আমাদের সোফাতে যখন মুরগি প্রধান অতিথি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন সোফার উপর বসে আছে। তো এই মুরগিটা এখানে ডিম পারছিল আর কি। এই পাশের সোফাটা তার ওই সোফাটাতে ডিম ডিম পারছিল। তো ডিমগুলো সব তুলে নেওয়া হয়েছে, অনেক বেশি গরম। এখন যদি মুরগিকে বসায় দেওয়া হয় তাহলে মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যাইতে পারে। তো এই জন্য মুরগির ডিমগুলো আমরা খেয়ে ফেলি নাই, সব এখনো আছে অবশ্য ফ্রিজে। কিন্তু এই মুরগির এখন বসার সময় হয়েছে। তো এখন আর মুরগি এখান থেকে নড়তেছে না। আমি যে কতবার করে বের করে দিছি, আজকে তো একেবারে মুরগিটা গোসলও করাই দিছি, 2-3 বার বালতির মধ্যে চুবাইছি। তারপরেও ওর বসানোর মুরগিতে তা দেওয়ার যে ভাবটা চলে আসছে, ওই ভাবটা যাচ্ছে না। এবং দেখা যায় কতদিন এবার বসে থাকবে। আমি এখানে শুয়ে আছি, তারপরেও দেখেন একটু ভয় করতেছে না, তারপরেও বসে আছে। ও ধরে ধরে যে কতবার আমি বের করে দিচ্ছি, তারপরেও চলে আসতেছে। কি এক জ্বালা। তো এই মুরগিটার কাহিনী হলো এরকম, ও এই ঘরটা ছাড়া কখনো ডিমই পারে না। তো এর আগেও একবার এখান থেকে ডিমের বাচ্চা ফুটাইছে আর কি। এই ঘরে ডিম পারছে, এই ঘরে বাচ্চা ফুটাইছে। কিন্তু গতবারে যে বাচ্চা ফুটাইছে তাতে উকুন হয়েছিল আর কি। ঘরের মধ্যেই এমন উকুন হয়েছিল। উকুন মানে সুলসুলি আর কি। উকুন না সুলসুলি কি যে বলে, আমাদের এদিক তো সুলসুলি বলে, তো অনেকে উকুনও বলে। সেগুলা পুরা বাড়ি ছেয়ে গেছিলো এবং সেগুলো সব কিছু ধুয়ে তারপরে আমরা একটু নিস্তার পাইছি। তাছাড়া এই মুরগি আমাদের খুব জ্বালাইছিল, এ রুম ও রুম মানে পুরা বাড়ি হয়ে গেছিলো মুরগির উকুন দিয়ে। তো এই জন্য এই রুমে আর মুরগি আসলে বসতে দেওয়া যাবে না। কিন্তু পাশের বাসার চাচির আর একটা মুরগি এসে আবার ডিমও দিয়ে গেছে। তো 2টা মুরগি মিলে আজকে আমাকে ভীষণ জ্বালাইছে। জ্বালানোর পর আমি আর ওদেরকে ডিস্টার্ব করে নেই, কী করবি কর তোরা। রাগের জ্বালা আমি শুয়ে আছি, কারেন্টও চলে গেছে। তো গ্রাম এলাকায় কারেন্টের যা ডিস্টার্ব তা তো বলার বাহিরে। তো ওই যে দেখতে পাচ্ছেন আরও একটা মুরগি আছে। ও হলো রিসেন্টলি এক্ষুনি ডিমটা দিল, দেওয়ার পরে বের হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা।